দোকানে সেলসম্যান অবাক হয়ে দেখলেন এক ভদ্রলোক তাকে 500 ইউয়ানের একজোড়া হাই হিল জুতা তার বান্ধবীকে বিক্রয় করতে বলছেন। বান্ধবী জুতোটা পায়ে দিয়ে দেখছিলেন। এমি দামটা একদম কম মনে করে আরেকটা জুতা কিনতে চাইলেন। সেলসম্যান শেলফ থেকে জুতা তুলতেই দাজুয়াং আবার ইশারায় ফ্লোর প্রাইস বলতে বললেন। সেলসম্যান তখন মাত্র 45 ইউয়ান বললেন, কিন্তু এমি অভিযোগ করলেন যে জুতা খুবই সস্তা। তিনি বিরক্ত হয়ে বললেন, এই দোকানে কি একটা দামি জিনিসও নেই? দাজুয়াং হতভম্ব হয়ে তার পেছনে একজোড়া সস্তা জুতা দেখে তাড়াতাড়ি 50 ইউয়ানের প্রাইসটা একটা লুকিয়ে ফেললেন। বান্ধবীর হাতে জুতোটা দেওয়ার পর তিনি সেলসম্যানকে দাম বাড়িয়ে বলতে বললেন, আর সেলসম্যান সাথে সাথে 500 ইউয়ান চাইলেন। সন্তুষ্ট হয়ে এমি জুতা প্যাক করতে বললেন। দাজুয়াং অনায়াসে 500 ইউয়ান দিয়ে জুতা কিনে দিয়ে বান্ধবীকে রাস্তার ওপাশের কফি শপে তার জন্য অপেক্ষা করতে বললেন। এমি চলে যেতেই দাজুয়াং সাথে সাথে সেলসম্যানকে তার 450 ইউয়ান ফেরত দিতে বললেন। সেলসম্যান তারই কাণ্ড দেখে অবাক। জানা গেল দাজুয়াং তার বান্ধবীকে খুব ভালোবাসেন, কিন্তু তার পকেট ছিল একদম ফাঁকা। তিনি ভয় পাচ্ছিলেন যে আসল সত্য জানলে বান্ধবী তাকে ছেড়ে চলে যাবে, তাই এই বুদ্ধি করেছিলেন। সেলসম্যান তার চিন্তা বুঝতে পারলেন, কিন্তু দাজুয়াং জুতা নিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পরই এমি জুতা ফেরত দিতে ফিরে এলেন। সেলসম্যান একদম হতবাক। কেন কেনা জিনিস ফেরত দিতে এলেন? এমি সত্যিটা লোকালেন না। তিনি শুধু তার বয়ফ্রেন্ডের কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নিতে চেয়েছিলেন। সেলসম্যানের কাছে টাকা ফেরত দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না, কিন্তু এতে এমি রেগে গেলেন। তিনি তো দেখেছেন তার বয়ফ্রেন্ড 500 ইউয়ান দিয়েছে, তাহলে মাত্র 50 কেন? ঠিক তখনই আরেকজন লোক সামনে এলো। সেলসম্যান সাথে সাথে ব্যাপারটা বুঝে ফেললেন এবং ঝটপট একটা ছুরি বের করে জুতার তলা কেটে ফেললেন। যখন এমি টাকা ফেরত চাইলেন, লোকটা দাবি করলো যে জিনিসটা নষ্ট হয়ে গেছে, তাই ফেরত দেওয়া যাবে না। এমি স্বাভাবিকভাবেই ঝামেলা শুরু করে বললেন, জুতা ফেরত দেওয়ার পর তিনি তো জুতা খোলেননি। লোকটা কিছু একটা ভুল বুঝে একজোড়া ম্যাচিং জুতা বের করে এমিকে বলল যে তিনি 50 ইউয়ান দিয়েছেন। রাগে ফেটে পড়ে এমি দোকানে প্রতারণার অভিযোগ করার হুমকি দিলেন। কিন্তু সেলসম্যান বললেন যদি তিনি পুলিশে ফোন করেন তাহলে তিনি দাজুয়াংকে তাদের সম্পর্কের কথা জানিয়ে দেবেন। তবে দুজনেই মোটেও চিন্তিত ছিলেন না, আত্মবিশ্বাসী ছিলেন যে সেলসম্যান দাজুয়াংকের সাথে যোগাযোগ করতে পারবেন না। তারা জানতেন না যে অতি আত্মবিশ্বাসী আসল রূপ ফাঁস হয়ে যায়। সেলসম্যান আগেই দাজুয়াংকে ফোন করতে দেখেছিলেন, তাই তিনি চুপচাপ এমির ফোন ধরলেন, কল রিসিভ করলেন এবং স্পিকার ফোন অন করে দিলেন। তারপর এমিকে জিজ্ঞাসা করার ভান করলেন কেন তিনি দাজুয়াংকে ধোকা দিয়েছেন। অপ্রত্যাশিতভাবে এমি দাজুয়াংকে তুচ্ছ করে বললেন যে তিনি শুধু কুৎসিত নন, গরিবও, আর তিনি শুধু তার সাথে মজা করছেন। আমি গর্বে চুল ঝাড়তে ঝাড়তে এসব স্বীকার করলেন, কিন্তু যখন তিনি গর্বে ভাসছিলেন তখনই দাজুয়াং ছুটে এসে ফোনে তার সব কথা শুনে ফেললেন। তখন এমি বুঝলেন যে এটা সেলসম্যানের ফাঁদ। ব্যাপারটা ফাঁস হওয়ার পর এমি তার সাথে সম্পর্ক ছিন্ন করলেন। তিনি ভয় পেলেন যে ভবিষ্যতে আর দাজুয়াং নামের একটা এটিএম মেশিন থাকবে না। তিনি ভাবছিলেন পেছনের লোকটা কি তার দামি জুতা কিনবে। সেলসম্যানকে ধন্যবাদ জানাতে দাজুয়াং উদারভাবে তাকে দামি হাই হিল জুতা জোড়া উপহার দিলেন, আর এমি শুধু শূন্য চোখে তাকিয়ে রইলেন।